আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক ফারিদ ইংলিশ ওয়ার্ল্ড উইথ ফারিদুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা নকশি কাঁথা প্যাসেজটির 2 নম্বর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই 1 নম্বর প্রশ্ন বুঝে প্র্যাকটিস করেছো। এখানে আজ আমরা প্যাসেজটি পড়ব না, কারণ প্রথম ভিডিওতে প্যাসেজটি অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে। যারা এখনো প্যাসেজটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো চলো সরাসরি আমরা 2 নম্বর প্রশ্ন এবং উত্তরে যাওয়া যাক। প্রথমে দেখো, তোমাদের 2 নম্বর প্রশ্নে লেখা থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। এখানে দেখো, তোমাদের জন্য 4টি প্রশ্ন দেয়া থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2। তোমরা যদি সঠিকভাবে নির্ভুলভাবে 4টি প্রশ্নের উত্তর লিখতে পারো, তাহলে তোমরা পাবে 8 নাম্বার। তো প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। এ নাম্বারে বলা হয়েছে ডেসক্রাইব দ্য কমার্শিয়াল ভ্যালু অফ নকশি কাঁথা, অর্থাৎ নকশি কাঁথার বাণিজ্যিক মূল্য বর্ণনা করো। বন্ধুরা, প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নিবে। দেখো, এখানে কি বলেছে যে ডেসক্রাইব দ্য কমার্শিয়াল ভ্যালু অফ নকশি কাঁথা, নকশি কাঁথার বাণিজ্যিক মূল্য বর্ণনা করো। এখন বিষয়টি দেখো, এই নকশি কাঁথার কি কোনো নির্দিষ্ট দাম দেওয়া আছে? নিশ্চয়ই না। তাহলে আমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি, নকশি কাঁথা is a commercial product as we can find them in many expensive handicraft shops in cities। অর্থাৎ নকশি কাঁথা একটি বাণিজ্যিক পণ্য হিসেবে আমরা সেগুলি শহরগুলিতে অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে খুঁজে পেতে পারি। খেয়াল করো বন্ধুরা, এখানে কিন্তু একটা কথা বলে গিয়েছে যে many expensive handicraft shops, অর্থাৎ কি বহু ব্যয়বহুল যে হস্তশিল্পের দোকান, সেখানে আমরা এটা খুঁজে পেতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম এর কমার্শিয়াল ভ্যালু অর্থাৎ বাণিজ্যিক মূল্য কেমন। বি নাম্বার প্রশ্নে দেখা যাক। দেখো, বি নাম্বার প্রশ্নে বলেছে হাউ ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার, অর্থাৎ নকশি কাঁথা নামটি কিভাবে জনপ্রিয় হয়েছিল। The name became popular after folklore poet Josimuddin's poem নকশি কাঁথার মার্ট had been published, অর্থাৎ লোকগাথা কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মার্ট প্রকাশিত হওয়ার পর নামটি জনপ্রিয় হয়ে ওঠে। এখন খেয়াল করো বন্ধুরা, যখন আমাদের লোকগাথা কবি জসিমউদ্দিনের কবিতা প্রকাশ পায় এবং নাম ছিল কি নকশি কাঁথার মাঠ, এই নামটি দিয়ে যখন কবিতাটি প্রকাশ পায়, তখনই নকশি কাঁথার নাম, এই নামটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। তাহলে দেখো প্রশ্ন কি ছিল, হাউ ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার, নকশি কাঁথা নামটি কিভাবে জনপ্রিয় হয়েছিল। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব, দি নেম বিকেম পপুলার আফটার folklore poet জসিমউদ্দিন's poem নকশি কাঁথার মার্ট হ্যাড বিন পাবলিশড, অর্থাৎ লোকগাথা কবি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মার্ট প্রকাশিত হওয়ার পর নামটি জনপ্রিয় হয়ে ওঠে। দেখো, সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, অর্থাৎ শিল্পটি কোথায় অনুশীলন করা হয়েছে। কি বলেছে, হোয়ার, অর্থাৎ কোথায় অনুশীলন করা হয়েছে। দেখো, দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল, অর্থাৎ শিল্পটি গ্রামীণ বাংলায় চর্চা হয়েছে। ডি নাম্বারে বলা হয়েছে হোয়াই আর দ্য ট্র্যাডিশনাল কাঁথাস মেড, ঐতিহ্যবাহী কাঁথা কেন তৈরি হয়। দেখো, দি ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, অর্থাৎ ঐতিহ্যবাহী কাঁথাগুলো পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। ই নাম্বারে বলা হয়েছে হোয়াট ইজ নকশি কাঁথা, নকশি কাঁথা কি।
নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়াইল্ট, অর্থাৎ নকশি কাঁথা এক ধরনের সূচিকর্ম করা কাঁথা। এফ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফ্রম হোয়েন হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথা বিন প্র্যাকটিসড, অর্থাৎ নকশি কাঁথার শিল্পকলা কখন থেকে অনুশীলন করা হয়েছে। বন্ধুরা, এখানে জানতে চাওয়া হয়েছে ফ্রম হোয়েন, অর্থাৎ কখন, কখন থেকে নকশি কাঁথার অনুশীলন করা হয়েছে। তাহলে দেখো, আমরা এভাবে উত্তর লিখব, দি আর্ট অফ নকশি কাঁথা হ্যাজ বিন প্র্যাকটিসড ফর সেঞ্চুরিজ, অর্থাৎ নকশি কাঁথার শিল্পটি বহু শতাব্দী ধরে চর্চা হয়ে আসছে। কেন আমরা এই ফর সেঞ্চুরিজ দিব? কারণ এখানে যেহেতু নকশি কাঁথা গ্রাম বাংলায় তৈরি করা হয়েছে, কোন সালে, কত তারিখে বা কবে সঠিকভাবে এটা তৈরি করা শুরু হয়েছিল সেটি স্পষ্ট না থাকার কারণে আমরা প্রশ্নটা উত্তর এভাবে লিখব, দি আর্ট অফ নকশি কাঁথা হ্যাজ বিন প্র্যাকটিসড ফর সেঞ্চুরিজ, অর্থাৎ নকশি কাঁথার শিল্পটি বহু শতাব্দী ধরে চর্চা হয়ে আসছে। জি নাম্বারে বলা হয়েছে নকশি কাঁথা ইজ এ ট্র্যাডিশনাল ক্রাফট অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, হাউ, অর্থাৎ নকশি কাঁথা বাংলাদেশ এবং ভারতের একটি ঐতিহ্যবাহী নৈপুণ্য, কিভাবে? দেখো, the art of নকশি কাঁথা has been practiced in rural areas of Bangladesh and West Bangla in India for centuries. So, it is our traditional craft. অর্থাৎ নকশি কাঁথার শিল্পটি বহু শতাব্দী ধরে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে চর্চা হয়ে আসছে। সুতরাং এটি আমাদের ঐতিহ্যবাহী নৈপুণ্য। দেখো, 8 নম্বরে বলা হয়েছে হুইচ ডিস্ট্রিক্টস আর দ্য মোস্ট ফেমাস ফর নকশি কাঁথা, নকশি কাঁথার জন্য কোন জেলা সবচেয়ে বেশি বিখ্যাত? দেখো, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and যশোর are the most famous districts for নকশি কাঁথা, অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর নকশি কাঁথার জন্য সর্বাধিক বিখ্যাত জেলা। দেখো, আইতে বলা হয়েছে হোয়াট আর ইউজড টু মেক নকশি কাঁথা, অর্থাৎ নকশি কাঁথা তৈরিতে কি ব্যবহার হয়? দেখো, old or new cloth and thread are used to make নকশি কাঁথা, অর্থাৎ নকশি কাঁথা তৈরিতে পুরানো বা নতুন কাপড় এবং সুতো ব্যবহৃত হয়। দেখো, যে নাম্বারে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইজ ইট, তার মানে এটা কোন ধরনের কারুকাজ? দেখো, ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, ইট হ্যাজ ইভলভড থ্রু এজেস, বলা হয়েছে এটি এক ধরনের ঐতিহ্যবাহী নৈপুণ্য, এটি যুগে যুগে বিকশিত হয়েছে। দেখো, কে নাম্বারে বলেছে ইজ নকশি কাঁথা নাও প্রডিউসড কমার্শিয়ালি, ইফ ইয়েস হাউ, অর্থাৎ নকশি কাঁথা কি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়? যদি হয়, কিভাবে? দেখো, ইয়েস, নকশি কাঁথা ইজ নাও প্রডিউসড কমার্শিয়ালি। The kathas are found in expensive handicraft shops in cities for sale. অর্থাৎ হ্যাঁ, নকশি কাঁথা এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। কাঁথাগুলি বিক্রির জন্য শহরগুলোতে দামি হস্তশিল্পের দোকানে পাওয়া যায়। কারণ আমরা আগেই পড়েছি যে কমার্শিয়ালি, দেখো এখানে বলেছে যে নাও প্রডিউসড, অর্থাৎ নকশি কাঁথা নাও প্রডিউসড কমার্শিয়ালি, তখন আমরা কি বলছি যে ইয়েস, নকশি কাঁথা ইজ নাও প্রডিউসড কমার্শিয়ালি। এবং কোথায় এটি পাওয়া যাচ্ছে? সেটি কি, যে এই কাঁথাগুলি পাওয়া যাচ্ছে কোথায়? ইন এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, অর্থাৎ
শহরগুলিতে দামি যে হস্তশিল্পের দোকান আছে সেখানে এই কাঁথাগুলি পাওয়া যায়। দেখো পরের প্রশ্নটি, where can people find it? অর্থাৎ লোকেরা এটি কোথায় খুঁজে পাবে? People can find it in many expensive handicraft shops in cities. অর্থাৎ লোকেরা এটি শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে খুঁজে পেতে পারে। দেখো এম নাম্বার প্রশ্নে বলেছে হাউ ওল্ড ইজ দ্য আর্ট? অর্থাৎ এই শিল্পের বয়স কত? দেখো the art has been practiced in rural Bengal for centuries. অর্থাৎ বহু শতাব্দী ধরে গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চা হয়ে আসছে। দেখো বন্ধুরা এখানে বলেছে যে এই যে শিল্প নকশি কাঁথা এর বয়স কত, অর্থাৎ হাউ ওল্ড ইজ দ্য আর্ট, এই শিল্পটির বয়স কত। আমরা আগেই জেনেছি যে যেহেতু এই শিল্পটির কোনো নির্দিষ্ট সাল উল্লেখ না থাকায় আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব, দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। বহু শতাব্দী ধরে গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চা হয়ে আসছে। দেখো এন নাম্বারে বলা হয়েছে হোয়াই ডু পিপল লাইক নকশি কাঁথা? লোকেরা কেন নকশি কাঁথা পছন্দ করে? দেখো people like it for its colorful patterns and designs embroidered on it. অর্থাৎ লোকেরা এটি রঙিন নিদর্শন এবং নকশার জন্য পছন্দ করে। ওতে বলা হয়েছে where was the name taken from? নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল? খেয়াল করো বন্ধুরা প্রশ্ন করেছে কি where দিয়ে, অর্থাৎ where was the name taken from, নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল? দেখো the name was taken from জসিমউদ্দিন's poem নকশি কাঁথার মাঠ। নামটি জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ থেকে নেওয়া হয়েছিল। তাহলে কি যখন জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠ প্রকাশ পেয়েছিল তখন এই নকশি কাঁথার মাঠ এই নামটি থেকেই নকশি কাঁথার নাম নেওয়া হয়েছিল। Why are নকশি কাঁথাস now in great demand? এখন নকশি কাঁথার কেন এত ব্যাপক চাহিদা? দেখো নকশি কাঁথাস are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. অর্থাৎ নকশি কাঁথাগুলো এর রঙিন নিদর্শন এবং নকশাগুলির কারণে এখন তাদের প্রচুর চাহিদা রয়েছে। Who published নকশি কাঁথার মাঠ? নকশি কাঁথার মাঠ প্রকাশ করেন কে? Poet জসিমউদ্দিন published the poem নকশি কাঁথার মাঠ। অর্থাৎ কবি জসিমউদ্দিন নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশ করেছিলেন। আরে বলা হয়েছে দেখো in cities where do we get them? শহরগুলিতে আমরা সেগুলি কোথায় পাবো? We get them in many expensive handicraft shops in cities. অর্থাৎ আমরা শহরগুলিতে বহু ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে সেগুলি পাবো। এসে বলা হয়েছে হাউ ইজ ইট মেড? এটি কিভাবে তৈরি হয়? দেখো ইট ইজ মেড অফ ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেড। অর্থাৎ এটি পুরানো বা নতুন কাপড় এবং সুতা দিয়ে তৈরি হয়। টিতে বলা হয়েছে হু ইউজড ইট অ্যাট ফার্স্ট? কে প্রথম এটি ব্যবহার করেছিলেন?
দি ভিলেজার্স ইউজড ইট অ্যাট ফার্স্ট, অর্থাৎ গ্রামবাসীরা প্রথমে এটি ব্যবহার করেছিলেন। প্রশ্ন নাম্বার ইউ, হু ইজ জসিমউদ্দিন? জসিমউদ্দিন কে? জসিমউদ্দিন is a famous poet of Bengali literature. He is known as পল্লী কবি, অর্থাৎ জসিমউদ্দিন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি পল্লী কবি নামে পরিচিত। বন্ধুরা, তোমাদের ভালোভাবে বুঝতে পারা এবং পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারার জন্য প্রশ্নগুলোকে অনেকভাবেই সাজানো হয়েছে এবং সেই আঙ্গিকে উত্তর বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে ব্যর্থ হও তাহলে ভিডিওটি আবারও দেখবে। আজ আর নয়, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।